আসসালামু আলাইকুম। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের হচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে এবং নবম গ্রেড থেকে শুরু করে এখানে বেশ অনেকগুলো খালি পদ রয়েছে, সবগুলো নবম গ্রেড। তো এখানে আমি বিস্তারিত বলে দিচ্ছি কারা কারা আবেদন করতে পারবেন। পরীক্ষার তারিখ এখানে দেওয়া আছে 4/8/2026 মঙ্গলবার। সময় হচ্ছে 3 মিনিট হতে 3টা থেকে 4টা পর্যন্ত। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে হচ্ছে পদের নাম, গ্রেড বিস্তারিত আর বিজ্ঞপ্তি তারিখ, নম্বর, রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে। পরীক্ষার কেন্দ্র, প্রার্থীর সংখ্যা আছে। সহকারী প্রকৌশলী নবম গ্রেড, বিজ্ঞপ্তি তারিখ ছিল গত বছরে 13/2/2025, ক্রমিক নম্বর 40, রেজিস্ট্রেশন নম্বর একজন। এটা সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদপুর এটা, আর ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। এখানে হচ্ছে 2100 আর এখানে হচ্ছে 1843 জন। সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে বিজ্ঞপ্তি তারিখ ছিল 26/6/2023, লালমাটিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদপুর ঢাকা, 2260 জন। সহকারী প্রকৌশলী ইলেকট্রনিক্স 26/6/2023 সালের, এখানে হচ্ছে 417। আর এখানে হচ্ছে কিশোরলয় বালিকা বিদ্যালয় ও কলেজ, তাজমহল রোড মোহাম্মদপুর, হচ্ছে প্রার্থীর সংখ্যা হচ্ছে 1701। সহকারী প্রকৌশলী এক্স-রে, এখানে প্রার্থীর সংখ্যা 2331। আর এটা হচ্ছে মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয় আর নূরজাহান রোড। আর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ভবন আগারগাঁয়ে, এটা হচ্ছে 350 জন। বেলা 2টা মিনিট। পরীক্ষার্থীগণ নির্ধারিত সময়ে পরীক্ষা হলে প্রবেশ করবেন, নিজ নিজ আসন গ্রহণ করবেন। 2:30 থেকে পরীক্ষা শুরু হবে। প্রবেশপত্র দেওয়া হবে। পরীক্ষার্থীগণ নিজ উত্তরপত্রে নিজ নাম, জেলা, রেজিস্ট্রেশন নম্বর কালো কালি বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করতে হবে। আর বিকাল 3টার সময় পরীক্ষার্থী প্রশ্ন দেওয়া হবে এবং 4টা পরীক্ষা শেষ নিজ নিজ আসনে অবস্থান করবেন। পরিদর্শক উত্তরপত্র সংগ্রহ করবেন, তারপর আপনারা যার যার আসন পরিত্যাগ করবেন। উল্লিখিত বছরের মধ্যে কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করে থাকলে তিনি যে কোনো একটি পদের বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য উপস্থিত হিসেবে গণ্য হবেন। পরীক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর 6 ডিজিট। প্রবেশপত্রের নিচে প্রদত্ত নির্দেশাবলী অতি মনোযোগ সহকারে পড়তে হবে এবং হাজিরা তালিকা প্রত্যেক প্রার্থীর রেজিস্ট্রেশন নাম্বার সাথে ছবি সবকিছু যদি মিল না পান তাহলে ওয়েবসাইটে উক্ত পরীক্ষার্থী বহিষ্কার এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুয়া পরীক্ষার্থীদের বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হবে। হ্যাঁ, সব নির্দেশনা দেওয়া আছে। পরীক্ষায় মোট 100টি প্রশ্ন থাকবে। পরীক্ষার বন্টন হবে বাংলায় 20, ইংরেজি 20, সাধারণ জ্ঞান 20 এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল 40 নম্বর সহ পূর্ণমান 100 নম্বর। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী 1 নম্বর পাবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.5 নম্বর কাটা যাবে। প্রতিবন্ধী পরীক্ষার্থী কর্তৃক কমিশনে দাখিলকৃত আবেদনের পরিপ্রেক্ষিতে কেবল বাংলাদেশের সরকারি কর্ম কমিশন হতে অনুমোদিত শ্রুতি লেখককে ছবি সংবলিত অনুমতিপত্র প্রদান করা হবে। কোনো পরীক্ষার্থীর ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তের উল্লেখযোগ্য ঘাটতি পাওয়া গেলে মৌখিক পরীক্ষায় পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে উক্ত পরীক্ষার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। পরীক্ষা চলাকালীন এখানে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সদস্য, বিএসসি প্রতিনিধি বর্ণনা পরিচয় দিয়ে কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে বা হলসমূহ অনধিকার প্রবেশ করতে চাইলে প্রবেশপত্র দায়িত্ব পালনকারী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কমিশন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানকে বিষয়টি অবহিত করবেন। তো ধন্যবাদ, এই ছিল বিজ্ঞপ্তি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।